এমন এক রাজা যার গৌরব এতটাই মহান যে যখন তিনি হাঁটতেন তখন শহরগুলি রোদে গলে যেত। যার গৌরব ফেরাউনের চেয়েও মহান, যার ভাণ্ডার কারুনের মতো পূর্ণ ছিল এবং যার নাম সমসাময়িক রাজাদের রাতের ঘুম হারাম করে দিত। আর তারপর সেই রাজা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে বেরিয়েছিলেন, কিন্তু আকাশ থেকে পাথর বর্ষণ হয়নি, পৃথিবী বিদীর্ণ হয়নি বা বজ্রপাত হয়নি। বরং এমন কিছু ঘটেছিল যা সম্ভবত ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনা। যে রাজা কাবা ধ্বংস করতে এসেছিলেন তিনি কাবার প্রথম সেবক হয়েছিলেন। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। কিন্তু একদিন আকাশ ভেঙে পড়ে তার লোকদের উপর। বন্যা শহরগুলিকে ধুয়ে নিয়ে যায় এবং যারা গতকাল পর্যন্ত গৌরব ও ক্ষমতায় অহংকারী ছিল, আজ সেই একই শক্তি জলে অদৃশ্য হয়ে গেছে। প্রশ্ন হলো, যদি রাজা নিজেই বিশ্বাস করতেন তাহলে কেন তার লোকদের উপর এমন ভয়াবহ শাস্তি এসেছিল যে কুরআন তাদের নাম কিয়ামত পর্যন্ত ধ্বংস হওয়া জাতিগুলির মধ্যে লিখে দিয়েছে? একটি জাতি ছিল যার নাম তুব্বা। কমে তুব্বার সম্পর্ক আরবের সবচেয়ে নিচু এলাকার সাথে ছিল, অর্থাৎ আজকের ইয়ামান। তাফসিরে ইবনে কাসিরের ভাষ্য অনুযায়ী একটা সময় ছিল যখন ইয়েমেন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যেখানে ছিল সোনার পাহাড়। সেখান থেকে স্বচ্ছ পানি প্রবাহিত হয়ে নদীতে পরিণত হতো। শহরগুলির চারপাশে ফলের বাগান ছিল, তাদের বাণিজ্য পথগুলি সারা বিশ্বে ছড়িয়েছিল। এই সাম্রাজ্যের নাম ছিল হিমিয়ার সাম্রাজ্য এবং এর রাজাদের উপাধি ছিল তুব্বা। ঠিক যেমন মিশরের রাজাদের ফেরাউন বলা হতো, তেমনি ইয়েমেনের রাজাদের তুব্বা বলা হতো। তাদের সকলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী নামটি উঠে আসে আবু কারিবাসাদ। তার শক্তি এমন ছিল যা আরবরা আগে কখনো দেখেনি। হাতি এবং ঘোড়া, তীরন্দাজ, তরবারিধারীদের একটি সমুদ্র এবং এত বিশাল সেনাবাহিনী যে প্রথম সৈন্যটি যখন শহর ছেড়ে বের হতো তখন শেষ সৈন্যটি শহরেই থাকত। তুব্বার স্লোগান ছিল, আমি এই ভূমির অধিপতি, আমার সীমানায় যে পা রাখবে সে হয় আমার আশ্রয়ে থাকবে, না হলে মাটির নিচে যাবে। এই সেনাবাহিনী আরবের একটি শান্ত অংশ ইয়াসরিবে, আজকের মদিনায় আসে। সেই সময় সেখানে কেবল খেজুর বাগান, কয়েকটি ইহুদি উপজাতি এবং অদ্ভুত শান্ত বাতাস ছিল। তুব্বা আদেশ দিয়েছিলেন, আমরা এই মদিনাকে পুড়িয়ে দেব। কিন্তু সেই রাতে তার স্বপ্নে একজন আলোকিত ব্যক্তি তার কাছে এসে বলেন, এই জমিটি ছেড়ে দিন, শেষ রাসূল এখানে আসছেন। তুব্বা ভয়ে জেগে ওঠেন। সকালে ইয়াসরিবের এক পণ্ডিত নিজেই তার দরবারে আসেন। হে বাদশাহ, এই জমির দিকে হাত বাড়াবেন না, এটি আল্লাহর নির্ধারিত ভূমি, স্পর্শ করলে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি সেই ব্যক্তি যিনি এই শহরগুলোকে শ্বাস নিতে দেই। আমরা আপনাকে হুমকি দিচ্ছি না, বরং সেই নবীর প্রভুর বার্তা শোনাচ্ছি যিনি এখানে হিজরত করবেন। এই কথা শুনে তাব্বার শরীর কেঁপে উঠল। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে এমন একটি শক্তি আছে যা তার অহংকারের চেয়েও বড়, এবং সেই প্রথম আঘাতে সে পিছিয়ে গেল। কিন্তু শয়তান এখনো চুপ করে রইল না। কিছু লোক তাব্বার কানে মন্ত্রণা দিল, আরবের মাঝখানে কাবা নামে একটি ঘর আছে, লোকেরা সেখানে স্বর্ণমুদ্রা জমা রাখে। আমরা যদি এগুলো লুণ্ঠন করি তাহলে আরবরা আমাদের কবজায় চলে আসবে। তাব্বা প্রলুব্ধ হয়ে মক্কার দিকে যাত্রা করে, কিন্তু ইতিহাস অনুসারে সীমানায় প্রবেশ করার সাথে সাথেই তাব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীর ফুলে যায়, তার চোখ বেরিয়ে আসে, তার জিহ্বা শুকিয়ে যায়, তার শ্বাসকষ্ট হয়, চিকিৎসকরা ব্যর্থ হয়, জাদু ব্যর্থ হয়, প্রার্থনা ব্যর্থ হয়, এবং তারপর সেই পণ্ডিতরা আসেন। আমাকে সত্যি করে বলুন, আপনার হৃদয়ে কি উদ্দেশ্য ছিল? আপনি এই ঘরটি ভেঙে ফেলতে চেয়েছিলেন। মনে রাখবেন, এর রক্ষক কোনো সেনাবাহিনী নয়, বরং এর রক্ষক স্বয়ং বিশ্বজগতের প্রভু। যদি আপনি রক্ষা পেতে চান তাহলে এখনই তওবা করুন। তাফসীর অনুসারে তাব্বা তার উদ্দেশ্য পরিবর্তন করার সাথে সাথেই তার অসুস্থতা দূর হয়ে যায়। তাব্বা কাবা ঘরে প্রবেশ করেন, কিন্তু রাজা হিসেবে নয়, বরং একজন ভিখারি হিসেবে। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। এর থেকে কেবল একটি বাক্য বেরিয়ে আসে, আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী।
আর তারপর সে আদেশ দেয় এবং ইতিহাসের সবচেয়ে অদ্ভুত দৃশ্য ঘটে। তাব্বা তার ইয়েমেন থেকে একটি বিশেষ কাপড় আনান যা সবচেয়ে ভালো, এবং প্রথমবারের মতো সে নিজের হাতে কাবা ঢেকে দেয়, গিলাফ পরায়। কাবা ঢেকে দেওয়ার পর তাব্বা কেবল অনুতপ্তই হননি, বরং আরও একটি কাজ করেন। তাব্বা শেষ নবীর নামে একটি চিঠি লিখেছিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসূল। যদি আমি আপনাকে দেখার জন্য বেঁচে থাকতাম তাহলে আমি আপনার সেবা করতাম। তিনি এই চিঠিটি ইয়াসরিবের লোকদের কাছে দিয়েছিলেন এবং এটি সংরক্ষণ করতে বলেছিলেন। ইতিহাস অনুসারে এই চিঠিটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করা হয়েছিল এবং পরে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি কুরআনে বিস্তারিত উল্লেখ করা হয়নি, তবে তাফসির এবং পুরাতন ইসলামী ঐতিহ্যে তাব্বার কাবা ঢেকে দেয়ার এবং একটি চিঠি লেখার একটি বিখ্যাত ঘটনা রয়েছে। কুরআনে তাব্বা জাতির নাম উল্লেখ করা হয়েছে এবং তাফসিরে তার গল্প বলা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের ভাষ্য অনুযায়ী তাব্বা সত্য ধর্মে এসেছিলেন। তিনি তার লোকদের ডাকেন, কিন্তু ইয়েমেনের এই লোকেরা আগুনের উপাসনা করত এবং মূর্তিগুলোকে তাদের প্রভু মনে করত। তারা ফিসফিসিয়ে বলতো, রাজা পথভ্রষ্ট হয়ে গেছে। লোকেরা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না, তোমরা মূর্তিগুলোকে সিজদা করো, আল্লাহকে ভুলে যাও। আগুন এই বিষয়টির সিদ্ধান্ত নেবে। ইয়েমেনে একটি ঐতিহ্য ছিল যে যেহেতু তোমরা আমার কথা বিশ্বাস করছো না, তবে শোনো, আমি একটি প্রস্তাব রাখছি। পাহাড়ের আগুনকে ডাকা হোক, সেই আজ সত্য আর মিথ্যার ফয়সালা করবে। পুরো দেশ জড়ো হলো। একদিকে মূর্তি, অন্যদিকে তাব্বা এবং পণ্ডিতরা। আগুন বেরিয়ে সরাসরি মূর্তি পূজকদের কাছে গেল, তাদের পুড়িয়ে ছাই করে দিল। আর যখন তা তাব্বা ও পণ্ডিতদের কাছে এলো, তখন তা ঠান্ডা হয়ে গেল। সত্য স্পষ্ট হয়ে উঠল। তাব্বা মারা যাওয়ার পর মানুষ অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে। তারপর আল্লাহর সিদ্ধান্ত। প্রথম শাস্তি চুপচাপ এলো। জল কমতে শুরু করলো, বাগানগুলি হলুদ হতে শুরু করলো, প্রাণীগুলি মারা যেতে শুরু করলো। এটি কেবল একটি ঋতু, প্রতি বছরই এমন ঘটে। এটা আল্লাহর শাস্তি নয়। কিন্তু দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে পানি ফিরে না আসায় কেউ কেউ বলেছিল হয়তো এটা প্রভুর ক্রোধ হতে পারে। কিন্তু অহংকারীরা বলল, বাদশাহ মরার সাথে আল্লাহর উপর আনা ঈমানও মারা গেছে। আমরা এখন শক্তিশালী, আমাদের আর কোনো প্রভুর প্রয়োজন নেই। এই বাক্যের পর আল্লাহর শাস্তির সময় শুরু হয়। তারপর একদিন আকাশ ফেটে গেল এবং পাহাড় থেকে পানি নেমে এলো, নদীর মতো নয় বরং দেয়ালের মতো। শহরগুলো প্লাবিত হয়ে গেল, প্রাসাদগুলো ধুলোয় পরিণত হলো। হে আল্লাহ, আমাদের আরো একটি সুযোগ দিন। রাজা ঠিক ছিল, শাস্তি এসেছে। কুরআন কেবল এই কথা বলেছে, আমরা তাব্বা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম কারণ তারা অপরাধী ছিল। তাদের নাম, তাদের চিহ্ন, তাদের বিজয় কিছুই অবশিষ্ট ছিল না। কেবল তাদের ধ্বংসের ঘটনা রয়ে গেছে। যে জাতি বলেছিল যে কেউ আমাদের মুছে ফেলতে পারবে না, আজ তারা জানেও না যে তারা পৃথিবীর কোন অংশে সমাহিত। এই ঘটনাটি কেবল ইয়েমেনের নয়, এটি প্রতিটি জাতি এবং রাজার জন্য একটি সতর্কবাণী, যারা তাদের শক্তিকে ঈশ্বর বলে মনে করে।